আমার নবী ছোটবেলায় এতিম মা নাই, বাবা নাই, এরপর উম্মতের জন্য কান্না বন্ধ নাই। আমার নবী নিজের জন্য এতটা কান্না করে নাই, শুধু উম্মতের জন্য যতটা কান্না করেছেন আমি আপনি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে বিশেষ বিশেষ একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটার নাম হলো মুজতাবুদ দাওয়া। মুজতাবুদ দাওয়া বলা হয় আল্লাহর কাছে যখন যা চাইবে তাই পাবে, এটাকে বলা হয় মুজতাবুদ দাওয়া। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুজতাবুদ দাওয়া নামক একটা দোয়া দিয়েছেন। প্রতিটা নবী কিন্তু তাদের দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। এই বিশেষ দোয়াটা প্রতিটা নবীর উম্মতেরা করেছে, নবীরা করেছেন। ঈসা নবীর এই বিশেষ দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। মূসা নবীর এই বিশেষ দোয়াটা আল্লাহ তাআলা দেওয়ার কারণে দুনিয়াতে করে ফেলেছেন। ইব্রাহিম নবীর বিশেষ দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। বিশেষ দোয়া মানি আমার আল্লাহ এমন একটা স্পেশালি পাওয়ার দিয়েছেন, যখন যা চাইবেন আমার আল্লাহ তখন তাই দিবেন। প্রত্যেকটা নবী কিন্তু দোয়াটা চেয়ে ফেলল, শুধু একজনই দোয়াটা চান নাই, তিনি দুনিয়ার কেউ না, তিনি হলেন আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করা হয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলো তোমাকে তো আমার আল্লাহ বিশেষ একটা দোয়া দিয়েছে, তুমি এই দোয়াটা কেন এখনো আল্লাহর কাছে করো নাই? আমার নবী ডাক দেয়া কয়, ভাইজান শুনে না, কাল কঠিন মহাহাসরের দিনে আমার সব উম্মতরা যখন এক পাল্লায় হবে, সব নবীরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলে, তখন আমি নবী আমার যে বিশেষ দোয়াটা আছে রে, ওই বিশেষ দোয়াটা ওই দিন আমি আল্লাহর আদালতে করব, আর বলবো আল্লাহ আমার এই বিশেষ দোয়ার বদলতে আমার প্রত্যেকটা উম্মতকে আপনি মাফ করে দেন। কেমন রাহমাতুল লিল আলামিন, যিনি নাকি নিজের জন্য দোয়াটা স্পেশাল দোয়াটা ব্যয় করবেন না, শুধু একমাত্র শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দোয়াটা ব্যয় করবে। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হাসিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? সিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হইলেন যতই সাহাবাই কেরাম, হতবাগা হইলেন যত সাহাবাই কেরাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার রহমাতুল লিল আলামিন
আলামিন এমন দয়ার রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম বিশ্ব জগতের রব, আর আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন বিশ্ব জগতের রহমত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بذكر شهر جبيني در خروشست والدانا دری مناک گوشست نه بلبل بر گلش تسبیح کانست که هر کار با تسبیحش زبانست. مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں کیسے کے مانند نہیں عاشق لیلا، میں کیسے کے مانند نہیں عاشق لیلا. میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا. یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں کیسے کے مانند نہیں عاشق لیلا، میں کیسے کے مانند نہیں عاشق لیلا. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়ুন আমিন। যাই হোক, এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসের নাম কি বলেন? রবিউল আউয়াল মাস। কিছুদিন পরে দেখবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে বাংলাদেশের মানুষের রাসূলের প্রতি আবেগ ভালোবাসা বৃদ্ধি পায়, যার কারণে তারা এমন ভালোবাসা দেখায়, ওই ভালোবাসা দেখাইতে গিয়া কিছু প্রপাগান্ডা এবং বেদাতি কাজে লিপ্ত হয়ে যায়। তেন রসুলের প্রতি ভালোবাসা কি শুধু রবিউল আউয়াল মাসেই ভালোবাসা, না প্রতিটা বছরে ভালোবাসা? সব সময় বান্দার অন্তরে, মুমিনের অন্তরে, উম্মতের অন্তরে রসুলের ভালোবাসা মহব্বত থাকা লাগবে। এখন আমরা তো ভালোবাসা প্রকাশ করি, দেখা যায় 12 রবিউল মাস আইলে, 12 রবিউল আউয়াল মাসটা আইলে আমরা মিছিল মিটিং করে এদিক সেদিক ডোল তবলা বাজাইয়া রসুলের ভালোবাসা প্রদান করি। মানে এটার দ্বারা বোঝা যায় যে আজকে হলো রসুলের জন্ম মোবারক, মিলাদুন নবী। এই মিলাদুন নবী পালন করতে গিয়া আবেগে বান্দা যে বেদাতি কাজগুলা করে ওদিকে লক্ষ্য রাখে না, মনে করতেছে যে আমি রসুলের ভালোবাসা আশেক প্রমাণিত করি, এজন্য মিলাদুন নবী মানে। আচ্ছা, মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম মোবারক, আর ওয়াফাতুন নবী হলো নবীজির মৃত্যুর সময়। তাহলে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে, আবার রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন রবিউল আউয়াল মাসে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে বলা হয় মিলাদুন নবী, আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়কে বলা হয় ওয়াফাতুন নবী। আর মাঝখানে যে 63 বছরের সময়, এটাকে বলা হয় সিরাতুন নবী। তাহলে আমরা যদি শুধু মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে থাকি, তাহলে সিরাতুন নবীকে মানবে। সিরাতুন নবী মানে রসুলের আদর্শ, জীবন আদর্শ, এটাকে রসুলের গঠন অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। আর রসুলের মহাব্বত আমরা শুধু এককালে দেখাইতে চাই না, উম্মত দাবি করব যতদিন রসুলের মহাব্বত দেখাবো ততদিন। এখন যদি রবিউল আউয়াল মাসে গিয়ে আইসা মহাব্বত দেখাইতে যাই, এখানে দেখা যায় মহাব্বতের জায়গায় আপনি বেদাতি করে ফেলছেন। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতকে তোমরা অনুসরণ করো। কারণ আল্লাহর রসুলের সাথে যে যত মহাব্বত দেখাইবে তাকে অনুসরণ তত বেশি করবে। দুনিয়ার মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে স্মরণও করে বেশি। কেন স্মরণ করে? যে আমি তো তাকে ভালোবাসি, দেখি সে আমার দোস্ত খাবার খাইলো কিনা, ঠিকমতো ঘুমাইলো কিনা, কোন কাজে আছে, সুবিধা অসুবিধা সব কিছু তার তথ্য নেয়, কারণ ভালোবাসি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে এবং রাসূলের মহাব্বত সব সময় আমাদের অন্তরে রাখা লাগবে। শুধু রবিউল আউয়াল মাসে মহাব্বত দেখাইলে মহাব্বতের নাম এটা ধোঁকাবাজি। তো সব সময় রসুলকে মহাব্বত করা লাগবে। আল্লাহ তাআলাও বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার নবীকে ভালোবাসো। ঘোষণাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
হে নবী আপনার উম্মত আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইতে চায়, আগে যেন তারা আপনি নবীকে ভালোবাসে। ফাত্তাবিউনি, আগে আমি নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যে ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা পাবে, তাকে আমার আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম, তাকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তার গুনাহগুলি, তার গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলাই হলেন ক্ষমাশীল পরম করুণাময়। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে জানা দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যাতে আগে আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে আমি মাফ করে দেব, কারণ আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম পরম করুণাময়। নবীর উম্মত, এখন তো আমরা নবীকে পাই নাই, তাহলে নবীকে কেমন করে ভালোবাসবো? কোনো উম্মত যদি আমার নবীকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার নবীর সুন্নতকে মহাব্বত করে। রাসূলের সুন্নতকে যদি মহাব্বত করো তাহলে আল্লাহর নবীকে ভালোবাসা হইল। আর আল্লাহর নবীকে যদি ভালোবাসতে পারো আল্লাহর ভালোবাসা হইল। আর আল্লাহর ভালোবাসা যদি বান্দার অন্তরে হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর যাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আমার আল্লাহ সরাসরি জান্নাতে পৌঁছায় দিবেন। ভাইরা আমার, শুধু রবিউল মাসে আল্লাহর নবীকে ভালোবাসার একদিনের কথা বলা হয় নাই। আবেগ দিয়া চলে না রে মুসলমান, বিবেক লাগাইতে হবে। ভালোবাসি ভালোবাসির নামে এটা বিকৃত ভালোবাসা। বলে কেমন ভালোবাসা? আমি যদি একটা গল্প বলি আপনারা সহজে বুঝতে পারবেন। এক এলাকার মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ আলেম, তাকে তার এলাকাবাসী সবাই মোহাব্বত করে। বুজুর্গ এলাকার সবাই তাকে যখন মহাব্বত করে, তাকে সবাই দেখাশোনার করার জন্য যায়। যেমন আমাদের এলাকার মধ্যে যদি কোনো দরবার শরীফের পীর সাহেব এখানে আসে, কেউ বা তার কাছে তেল পানি নিয়ে দৌড়ায়, কেউ বা বাচ্চা নিয়ে দৌড়ায়, যেই কোনো কিছু একটা নিয়ে তার কাছে দৌড়ায়, কারণ আমরা জানি সে বুজুর্গ। ঠিক এলাকার মধ্যে এক বুজুর্গ, গ্রামবাসী সবাই তাকে মহাব্বত করে। মহাব্বতের নামে এমন মহাব্বত করে যে এলাকার মানুষগুলো তাকে মহাব্বত করে, সবাই কিন্তু মূর্খ, তারা কিন্তু বেশি একটা জ্ঞানওয়ালা না। মহাব্বত এমনভাবে করে, করতে 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 হঠাৎ করে তাকায় দেখে যে হুজুরাখানায় ঢুকলো, দরবেশের রুমে ঢুকলো। ঢুকতে গিয়া এক ভক্ত দেখে দরবেশের একটা দাড়ি তার সামনে পড়ে আছে। ওই ভক্ত চিন্তা করলো, আমার দরবেশের দাড়িটা এখানে পড়ে আছে, এই দাড়িটা যদি আমি হেফাজত করে নেই তাহলে বরকতান হিসাবে দাড়িটা আমি আমার বাড়ি নিয়ে যাব। দরবেশ বুজুর্গের এই দাড়িটা নিয়ে ওই ভক্তবিন্দু তার দাড়িটা লয়ে গেল তার বাড়িতে। তার বাড়িতে নেওয়ার পর তার ঘরের বালিশের নিচে ওই দাড়িটা রেখে দিল। কিন্তু তার মতো আরেকজন যখন এভাবে ভক্তবিন্দু তার ঘরে গেল, গিয়া দেখতেছে তার ঘরের ভিতরে একটা দাড়ি দেখা যায়। আর বলল, তোমার ঘরে কালো দাড়ি কোথায় থেকে আসলো? ওই উজির মুড়ির ডাক দেয়া কয়, এই দাড়িটা আমার দরবেশের দাড়ি, আমি বরকতান হিসাবে আমার ঘরে হেফাজত করে রাখলাম। এটাকে আমি আমার বালিশের নিচে হেফাজত করে রাখছি বরকতান হিসাবে। এই বরকতান বলতে বলতে ওই লোকটাও কয়, তাহলে আমারও তো বরকতের দরকার। এবার এই বরকত ভালোবাসা দেখাইতে গিয়া ওই দরবেশের বাড়ি চলে গেল। বুজুর্গের বাড়ির মধ্যে যাওয়ার পর বুজুর্গরে তারা বলে, বুজুর্গ গো, আপনার এক
একটা দাড়ি আমাদেরকে দেন, বরকতান হিসাবে আমি এটা ঘরের ভিতরে হেফাজত করে রাখবো। আল্লাহর ওলি দিতে চায় নাই। আল্লাহর ওলি বলে বাবা না, নেওয়া যাবে না। কয় না, বরকতান হিসাবে দেওয়াই লাগবে। এভাবে প্রায় অনেক মুরিদরা ওই বুজুর্গের গাল থেকে দাড়িগুলা নিতেছে নিয়ে বরকতান হিসাবে ঘরের মধ্যে রাখতেছে। একবার যায় বুজুর্গ তাদের উপর বিরক্তি হয়ে গেল, কারণ মুরুক্ষের ভালোবাসা একদিক দিয়া বিরক্তিকর, অপর দিক দিয়া বড় বিপজ্জনক। কিন্তু দেখা গেল আল্লাহর ওলি দরবেশ মানুষ বুজুর্গ তাদেরকে কোনোভাবেই থামাইতে পারলো না। তারা বুজুর্গের দাড়ি নিবে বরকতান হিসাবে। এবার বুজুর্গ দরওয়াজা জানালা বন্ধ করে ঘরে বসে আছে। এলাকার সবাই দরবেশের বাড়ি হাজির হয়ে গেল আর বলল, আপনার দাড়ি দরবেশ আমরা বরকতান হিসাবে ঘরে নিয়ে রাখতে চাই, আপনি দরওয়াজা খুলুন। আল্লাহর ওলি তাদেরকে বুঝায়, এ বাবা তোমরা সবাই শোনো, তোমরা যদি বরকত পাইতে চাও তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়া সুন্দর করে ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় যাও, হজ করো, রোজা রাখো, আল্লাহর ইবাদত করো, তোমার ছেলে মেয়েকে পর্দা করাও এবং তোমরা নিজেরাও পর্দা করো, নামাজ পড়ো, তোমরা নিজেরাও দাড়ি রাইখা দাও। এই কথা বলার পর আল্লাহর ওলি বলে, তোমরা নিজেরা যদি দাড়ি রাখতে পারো এতে বহুত সওয়াব আছে। বলে কেমন সওয়াব? বলে একটা দাড়ির ভিতরে আল্লাহ তাআলা 70টা রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মুরিদেরা কয়, হায় হায় আমাদের তো আরো সুবিধা হয়ে গেল, কারণ যেই মুরিদেরা ওই বুজুর্গের দাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেল, ওই বুজুর্গ তো দাড়ি দেওয়াটা নিষেধ করে দিল। এখন যদি বলে প্রতিটা দাড়ির বিনিময়ে আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয়, তাহলে আপনারা বলেন তো এতে মুরিদেরা কি থামবে না দাড়ি নেওয়ার জন্য আরো পাগল হবে? আরো পাগল হয়ে যাবে, কারণ এমনেই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি খায় ডোলের বাড়ি, এমনেই তো তারা দাড়ি নেওয়ার জন্য পাগল। আরো আপনি বুঝাই দিলেন যে দাড়ির ভিতরে প্রতিটা দাড়ির গোড়ায় গোড়ায় আল্লাহ 70 জন রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এবার মুরিদেরা আরো পাগল হয়ে গেল তার দাড়ি নেওয়ার জন্য। সবাই মিলে দরবেশরে বুজুর্গরে ঘর থেকে বের করিয়া ভালোবাসা প্রকাশ করতে গিয়া ওই দরবেশের কেউ হাত চাপ দিয়া ধরলো, কেউ পা চাপ দিয়া ধরলো, এভাবে হাত পাও চাপ দিয়া ধরে দরবেশের গালে যতগুলো দাড়ি আছে সবগুলো দাড়ি ওই মুরিদেরা সিরিয়া নিয়ে গেল। দরবেশের গাল এখন সাদা হয়ে গেল। এবার আপনারা বুঝেন তো, দরবেশের যে দাড়িগুলো নিল তারা তো শত্রামি করে নেয় নাই, তারা নিয়েছে ভালোবাসা প্রকাশ করতে গিয়া, তারা বরকতান এটা প্রকাশ করতে গিয়ে নিয়েছে। এবার যে তারা দাড়িগুলা সিরিয়া নিল, এবার বলেন তো দরবেশের ক্ষতি হইল না লাভ হইল? ক্ষতি হইল। বলে কেন ক্ষতি হইল? দাড়িগুলা নিল, দাড়িগুলা যেখান থেকে উঠে ফেললো, ওই জায়গা থেকে রক্ত জমি স্পর্শ করে ফেললো। তাহলে তারা তো ক্ষতি করার জন্য দরবেশের দাড়িগুলা নেয় নাই, তারা দরবেশকে ভালোবাসতে গিয়া দাড়ি নিয়েছে। কিন্তু এরকম ভালোবাসা দেখাইতে গিয়া দরবেশের ক্ষতি ছাড়া কিছুই করতে পারে নাই। ঠিক নবীর উম্মতের দলেরা, আমি এই কথাটার দ্বারা বুঝাইতে গিয়া বলতেছি, রবিউল আউয়াল মাস আসলে দেখবেন আমাদের সোনার বাংলার মানুষেরা আমার নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া ভালোবাসার নামে বেদাতীদের কালচার সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন 100 শহীদের মর্যাদার আমল তার এক নামে পৌঁছায় দিবে। তাহলে ফিতনার সময় আপনি যদি রসুলের একটা সুন্নতকে আঁকড়ে ধরেন, বিপদের সময় আপনি যদি রসুলের একটা সুন্নতকে জিন্দা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার নবী বলেন 100 মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ কইরা যেই পরিমাণ সওয়াব কামাইবে, শহীদ হইয়া যেই পরিমাণ সওয়াব কামাইবে, বিপদের সময় ফিতনার জমানায় কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, তাহলে 100 জন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হইলে যে সওয়াব, আমি আল্লাহ তাআলা ওই আমার পয়গম্বরের একটা সুন্নত জিন্দা করার কারণে আমি তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব পৌঁছায় দিব। तुको जाओ सुन्नते अहमद गुजा बा मुहम्मद कई बुअत नस्बत तोरा कार शैता बेगुने नाम
मत वाले घर वाले नस्ते लानत बरवाले আল্লাহর নবীর সুন্নতের সুদামে তো দাম এই সুন্নত যারা পালন করবে রে আমার নবী জানায় দেয় তার ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না। যে ঘরে খাবারের প্লেটের নিচে দস্তরখান বিছানো হয় ওই ঘরে আল্লাহ তাআলা অশান্তি দিবে না। যারা নবীর সুন্নতকে মহব্বত করবে তারা আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে সুন্নতের মহব্বত করার কারণে আমার আল্লাহ তাআলা তাদের প্রতি তত রহমতের দৃষ্টি দিতে থাকবে। এত দামি রাসূলের সুন্নাত বলে কেমন দামি আল্লাহ তাআলার নবী বলেন আমার সুন্নতের কত বরকত জানো? বলে কেমন বরকত? মুসলমানেরা যখন দুর্গ আক্রমণ করতে লাগলো, দুর্গ আক্রমণ, ইহুদিদের দুর্গ আক্রমণ করার জন্য যখন তারা বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর তাকে দেখতেছে ওই যে কাফেরের দলেরা মুসলমানের ভয়ে তাদের দুর্গের ভিতরে ঢুকিয়া ভিতর দিয়া দরজা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল। প্রায় দীর্ঘ মাস চলে গেল, প্রায় দীর্ঘ 1 মাস চলে গেল, তারা দরওয়াজা খোলে নাই। এবার মুসলমানেরা চিন্তা করতে লাগলো তারা যে দুর্গ বন্ধ করে দিল তাদের দুর্গের ভিতরে তো আমরা প্রবেশ করতে পারি নাই, কিভাবে প্রবেশ করা যায়? তারা একটা চিঠি প্রেরণ করলো। এই খবরটা তারা মদিনায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা পৌঁছায় দিলেন। এমন এমন ঘটনা, আমরা যখন ইহুদিদের দুর্গের মধ্যে আত্মসমর্পণ করতে গেলাম, ইহুদিদের দুর্গ আমরা যখন সংগ্রহ করতে গেলাম, তারা তো ভিতর দিয়ে দরজা বন্ধ করে ওই দুর্গের ভিতরে পড়ে আছে। প্রায় 1 মাস চলে গেল, তারা ওখান থেকে বের হয় নাই। কি করা যায় এই বলিয়া যখন খলিফার কাছে একটা চিঠি পাঠাইলেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠাইলেন সেনাপতি হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একটা চিঠি পাঠাই দিলেন সেনাপতির কাছে। দেখো দেখো, তোমরা যে ইহুদিদের দুর্গ তোমরা গ্রহণ করতে পারো নাই, সেখানে তোমরা প্রবেশ করতে পারো নাই। এ প্রবেশ না করার কারণ দেখো তোমাদের কোনো সুন্নত কোনো ত্যাগ করা গেল কিনা, দেখো তোমরা কোনো সুন্নত ছেড়ে দিয়েছো কিনা, কোনো অপরাধে লিপ্ত আছো কিনা, তাহলে তো এমনটা হওয়ার কথা না। হযরত ওমর যখন এই চিঠিটা পাঠাইলো তখন সেনাপতি সবাইকে নিয়ে রাত্রেবেলা একটা বৈঠক করলো। বৈঠক করার পর চিন্তা করতে লাগলো কিরে আমরা তো ওই দুর্গের মধ্যে প্রবেশ করতে পারি নাই, কি করা যায়? চিন্তা ফিকির করে দেখে যে আমাদের কোনো দিক দিয়ে সমস্যা নাই, শুধু এক দিক দিয়ে সমস্যা, সেটা হলো আমরা যে দীর্ঘদিন এখানে যুদ্ধ করতেছিলাম, এই যুদ্ধ করার সময় আমাদের কোনো মেসওয়াকের সুন্নত আদায় হয় না। মেসওয়াকের সুন্নত আমরা আদায় করি না, মেসওয়াক থেকে আমরা দূরে সরে গেলাম। এবার সেনাপতি সবাইকে এলান করে দিল তোমরা যখন ফজরের নামাজ পড়তে উঠবা সবাই একটা গাছের ডাল ভেঙ্গে 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 তোমরা মেসওয়াক করতে লাগবা। কিন্তু কাফেররা কত বড় চালাক, মুসলমানেরা কখন কি করে সব কাফেররা কিন্তু টের রাখে, কারণ মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য মুসলমান কখন কোথায় কি করবে কিভাবে চলবে এগুলা সব কাফেররা কিন্তু টের রাখে। টের রাখিয়া রাখিয়া এবার চিন্তা করলো ওই যে মুসলমান সবাই ফজরের আগে ঘুম থেকে উঠিয়া সকলের ডাল ভেঙ্গে ভেঙ্গে যখন দাঁত ঘষতে লাগলো, এক কাফের দেখা কয় কিরে কিছু দেখছনি? বলে না দেখি নাই। তাকে দেখ ওই মুসলমানের সন্তানেরা ঈমানওয়ালারা গাছের ডাল ভেঙ্গে তাদের দাঁতগুলো ঘষতেছে। কেন যে ঘষতেছে? মনে হয় তারা এই দাঁতগুলাকে ধারালো বানাইতেছে, কারণ মুসলমান তো বিশ্বাস করা যায় না কখন তারা কি করে ফেলে। এই দাঁতগুলা ধারালো করে সম্ভবত আমাদেরকে খেয়ে ফেলতে এই পদ্ধতি নিয়েছে, আমাদেরকে সিবি সিবি খাওয়ার জন্য দাঁত পরিষ্কার করতেছে, দাঁতগুলা ধার করতেছে। আমি আপনাদের থেকে জানতে চাই এই মুসলমানেরা যে মেসওয়াক দিয়ে দাঁত ঘষতেছে এটা কি কাফেরদেরকে খাওয়ার জন্য করে নাকি রসুলের সুন্নত আদায়ের জন্য করে? রাসূলের সুন্নত আদায় করার জন্য দাঁতগুলো ঘষতেছে মেসওয়াক বানাইয়া, কিন্তু কাফেররা তো ভাবছিল দাঁত পরিষ্কার ধার করতেছে তাদেরকে খাওয়ার জন্য। এই জন্য কাফেররা একে অপরের ভিতরে বৈঠক কইয়া কয় আর এখানে এক বিন্দু থাকার দরকার নাই, তাড়াতাড়ি যদি মুসলমানের সাবানি খাওয়া থেকে বাঁচতে চাও তাড়াতাড়ি দরজা খুইলা দুর্গা থেকে ফালায়া যাও।
মুসলমানের মেসওয়াকের পাওয়ার কত, যেই মেসওয়াক রসুলের সুন্নাহ, যেই দুর্গা দীর্ঘ 1 মাস পর্যন্ত দরওয়াজা খুলতে পারে নাই, শুধু রসুলের একটা সুন্নতের মেসওয়াক, এই মেসওয়াকটা দিয়ে দাঁত খিলাল করার কারণে, দাঁত মেসওয়াক করার কারণে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, কাফেররা ডরে ভয়ে দরজা খুইলা দুর্গা থেকে পালায় গেল। যেখানে কষ্ট করে দুর্গকে তারা প্রবেশ করতে পারে না, সেখানে একটা মেসওয়াকের বিনিময়। তার মানে এই কথাটার দ্বারা বলে আমি বুঝাচ্ছি যে রসুলের সুন্নতের কত দাম। ভাইরা আমার, আজকে আমি আপনি রসুলের সুন্নতগুলো মানতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। হে নবীর উম্মতের দল, যে নবী এমন, আপনার আমার নবী এখনো পর্যন্ত উম্মতের কান্নায় ব্যবহার হয়ে আছে। মদিনায় শুয়ে নবী এখনো কাঁদে উম্মতের দলায়। আমি নবীকে ভুলের পথে যাইস না রে। দুনিয়ার সবাই কিন্তু তোমার পাগল, আসলে স্বার্থের পাগল, আর আমি নবী কিন্তু তোমার আসল পাগল। আমরা দুনিয়াতে যত কিছু দেখি না কেন, সবাই আমাদেরকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থবিহীন ভালোবাসে শুধু আমার আল্লাহ আর নবী। কথা গান ঠিক কিনা? এই যে মাঝে মধ্যে অনেক সময় বলে যে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। এক সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, মা বাবাও সন্তানের ত্রুটি দেখে অন্যায়ের ভিতরে লিপ্ত করতে দেরি করে নাই। তাহলে দেখা গেল মা বাবাও এক পর্যায়ে স্বার্থপর হয়ে যায়, সন্তানও মা বাবার থেকে এক পর্যায়ে স্বার্থপর হয়ে যায়। স্বার্থপর হন নাই একজন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই, আল্লাহর শুধু একটাই স্বার্থ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করে আমার বানানো জান্নাতের মধ্যে যাইবা। এর নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতকে মহাব্বত করলে নবীর ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়। তাহলে আল্লাহ নিজে আগে বলেছেন আল্লাহকে ভালোবাসার কথা না নবীকে? কথা কয় না? নবীকে আগে ভালোবাসার কথা বলেছেন। যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহকে ভালোবাসবা। আমার নবী ছোটবেলায় এতিম, মা নাই বাবা নাই, এরপর উম্মতের জন্য কান্না বন্ধ নাই। আমার নবী নিজের জন্য এতটা কান্না করে নাই, শুধু উম্মতের জন্য যতটা কান্না করেছেন আমি আপনি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে বিশেষ বিশেষ একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটার নাম হলো মুজতাবুদ দাওয়া। মুজতাবুদ দাওয়া বলা হয় আল্লাহর কাছে যখন যা চাইবে তাই পাবে, এটাকে বলা হয় মুজতাবুদ দাওয়া। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুজতাবুদ দাওয়া নামক একটা দোয়া দিয়েছেন। প্রতিটা নবী কিন্তু তাদের দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। এই বিশেষ দোয়াটা প্রতিটা নবীর উম্মতেরা করেছে, নবীরা করেছেন। ঈসা নবীর এই বিশেষ দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। মূসা নবীর এই বিশেষ দোয়াটা আল্লাহ তাআলা দেওয়ার কারণে দুনিয়াতে করে ফেলেছেন। ইব্রাহিম নবীর বিশেষ দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। বিশেষ দোয়া মানি আমার আল্লাহ এমন একটা স্পেশালি পাওয়ার দিয়েছেন, যখন যা চাইবেন আমার আল্লাহ তখন তাই দিবেন। প্রত্যেকটা নবী কিন্তু দোয়াটা চেয়ে ফেলল, শুধু একজন এই দোয়াটা চান নাই, তিনি দুনিয়ার কেউ না, তিনি হলেন আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্ন করা হয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বলো তোমাকে তো আমার আল্লাহ বিশেষ একটা দোয়া দিয়েছে, তুমি এই দোয়াটা কেন এখনো আল্লাহর কাছে করো নাই? আমার নবী ডাক দেয়া কয়, ভাইজান শুনে না, কাল কঠিন মহাহাসরের দিনে আমার সব উম্মতরা যখন এক পাল্লায় হবে, সব নবীরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলে, তখন আমি নবী আমার যে বিশেষ দোয়াটা আছে রে, ওই বিশেষ দোয়াটা ওই দিন আমি আল্লাহর আদালতে করব, আর বলবো আল্লাহ আমার এই বিশেষ দোয়ার বদলতে আমার প্রত্যেকটা উম্মতকে আপনি মাফ করে দেন। কেমন রহমত
রহমাতুল্লিল আলামিন, যিনি নাকি নিজের জন্য দোয়াটা স্পেশাল দোয়াটা ব্যয় করবেন না, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন সেই দোয়াটা ব্যয় করবে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। হাসিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা? সিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। উস্তনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হইলেন যতই সাহাবাই কেরাম, হতবাগা হইলেন যত সাহাবাই কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলেন সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। আমার রহমাতুল্লিল আলামিন এমন দয়ার রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম বিশ্ব জগতের রব, আর আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন বিশ্ব জগতের রহমত।